গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে 9:30 বাজে। তো আমি একটু আগে উঠলাম, আর আমার মেয়ে এখন ওঠেনি। এবার মেয়েটাকে তুলবো, ঘর গুছবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমার যা সকালের ডিউটি প্রতিদিন থাকে, এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এখানে এই যে মশারিটা গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই যে কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সবটাই জানো, তার জন্য চার্জারটাও নিয়েছিলাম আর কি। সেগুলো সব জায়গা মতো গুছিয়ে নিলাম। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। আর আজকে হচ্ছে আমি ও বাড়িতে যাব, ওখানে আমার মেয়ের জন্য মানে ঠাকুরের কাছে পুজো দেবো। তো তার জন্য কিন্তু না খেয়েই সারাদিন আছি। তো আমি এখন এইমাত্র উপরে এলাম। উপরে এই যে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো তুলবো। আর এই যে ঘরটার কী অবস্থা দেখো, ঘরটা পরিষ্কার করবো। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখো, ফার্স্ট আমি এই যে বাইরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নেবো। তারপরে এই যে বালিশটা পড়ে গেলো, যাই হোক বালিশগুলোকে গুছিয়ে আর কি বিছানাটা ভালো করে পরিষ্কার করে পেতে নেবো। তারপর নিচে প্রচণ্ড ধুলো জমেছে আর কি, যেহেতু উপরের ঘর ঝড় হয়েছে, তার জন্য নোংরাও ঢুকেছে, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। রাত্রে যা কিছু জামা কাপড় ভিজে ধুই সেগুলো কিন্তু এই বারান্দাতেই আমি মিলি। তো ওখানে রীতিমতো জামা প্যান্ট ছিল, সেগুলো তুলে চেয়ারে রাখলাম, এখনও ভাঁজ করিনি। আর দেখতেই পাচ্ছ ঘরটা রোদ ঢুকেছে, ভালোই রোদ দিয়েছে। তো যাই হোক, আর যেহেতু না খেয়ে আছি সেহেতু কাজ করতেও মন লাগছে না, ওই জন্য মানে বিরক্তও একটু লাগছে। তো তবুও পরিষ্কার তো করতেই হবে, লোকজন আসবে আর আসবে। তো অনেক কাঁথা পাতা আছে, তো চাদরটাকে একবার ঝেড়ে ভালো করে পরিষ্কার করে পেতে তারপর ঘরের মেঝেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আর কি। তো জানালাগুলো খুলে দিলাম, যেহেতু জানালাগুলো বন্ধ থাকে সারাদিন, তো ঘরটায় সেভাবে আলো বাতাস ঢোকে না, যার জন্য আমি জানালাগুলো খুলে দিলাম। আর ওই দিকের জানালাটা খুলে নিই, ওটা হচ্ছে সিঁড়ির দিকের জানালা। তো চলো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে পেতে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর কি। আর এখানে ফোনটা কিন্তু আমার পড়ে যাচ্ছিলো, যার জন্য আমি ফোনটা ঠিক করে বসিয়ে নিলাম আর কি। আসলে আমার স্ট্যান্ড ছিল আর কি, সেটা আমার মেয়ে ভেঙে দিয়েছে। তো দেয়ালে হেলান দিয়ে রেখেই আমি ভিডিওটা করছি, যার জন্য পড়ে যাচ্ছিলো, বুঝতে পারলাম। আমি ফোনটাকে ঠিক করে নিলাম। তো দেখো আমার চাদরটা পাতা হয়ে গেছে। আর ওই যে ওই ধারে একটা দেয়াল আলমারি আছে, যেখানে টুকটাক অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে আর কি। তো সাজিয়ে রাখা হয়েছে, ওই শোপিস আগেকার দিনের আর কি ওইগুলো। তো চলো। কী পরিমাণ নোংরা হয়েছে দেখো। তো চলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। এটাই বৃষ্টির ঝড়ের জন্য না এত নোংরা হয়েছে। তো আর একটা যে কাজটা আমি রেগুলার করি, জামা প্যান্ট মেলা। তো দেখো বৃষ্টি হয়েছে, তার কারণ কিন্তু প্রচণ্ড জামা কাপড় জড়ো ছিল আর কি। তো আজকে একটু হালকা রোদ বেরিয়েছে, তো আমি সেই কারণে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি আর কি। তো পাশে আমার শাশুড়িমা দাঁড়িয়েছিল, তো মায়ের সাথে কথা বলতে বলতেই জামা কাপড়গুলো মেলছে। আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা মেঘলা, হালকা হালকা রোদ দিচ্ছে, আবার হাওয়াও দিচ্ছে, তো যার কারণে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আর কি। তো চলো জামা প্যান্টগুলো মিলে ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করব।
তো দেখো এখানে জামা কাপড়গুলো যেগুলো ভিজে ছিল সেগুলো মিলে দিলাম, আর এগুলো হচ্ছে শুকনো জামা প্যান্ট, কেননা দুদিন ধরে তো রোদ বেরোয়নি, বৃষ্টি হয়েছিল, যার জন্য প্রচুর জামা প্যান্ট জমেছিল। তো সেগুলো মা সকালবেলা মিলে দিয়েছিল, আর এখন বাজে 12টা। তো এখন সমস্ত জামা প্যান্ট শুকনো হয়ে গেছে। তো আমি কি করলাম, ভিজে জামা প্যান্টগুলো মিলে শুকনো জামা কাপড়গুলো পরিষ্কার করে গুছিয়ে নেবো। তো চলো, আমার এখনও স্নান হয়নি, আমি জামা প্যান্টগুলো মিলে তারপর স্নান করতে যাব। আর আজকে যেহেতু শুকিয়ে আছি, তো সকাল করে আর চানটা করিনি, কারণ চান করলেই ঘুম পেয়ে যাবে, তো তাই জন্য আজ স্নানটা করিনি। যাই হোক, জামা প্যান্টগুলো করে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আমার মাম্মাম এখন বিছানায় খেলা করছে, আর ওকে বললাম যে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে তারপর হচ্ছে স্নান করে ও বাড়ি চলে যাব, না হলে ও বাড়িতে গিয়েও স্নান করতে পারি। তো দেখো এখন হচ্ছে বাজে সন্ধে 6টা। তো আমি এইমাত্র স্নান করে এসেছি, এবার পুজো দিতে যাব। তো আমি কিন্তু পুরনো বাড়িতে এসেছি, আমি আমার পুরনো শ্বশুর বাড়িতে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে সন্দেশ আছে, ফুলের মালা আছে, আর এখানে ঠাকুরের জন্য সমস্ত কিছু কেনাকাটা আছে, ফল ডাব সমস্ত কিছু। তো আমি একটা বোনকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো ও তো আরভাবে কর্ণের লম্বেভাবেই করেছে, আর আমার মেয়ে যেহেতু পুজো দেবো, মেয়েকেও একটু সাজিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই মানে পুজো তলা আর কি। দেখো প্রচণ্ড লোক, আর এখন কিন্তু বাজে প্রায় 11টা থেকে 11:30। দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোকজন। আর আমাদের এখানে আজকে কালী পুজো, বারোয়ারি কালী পুজো। আর এই যে আমি আর আমার যা, আর এখানে আমার ননদ আছে, 2 ননদ আছে, আমার বড় যা আছে, আমি আছি, সবাই আছে। আর এখানে এখন কিন্তু বাতাসা মানে ছড়াচ্ছে আর কি। প্রচুর লোক বাতাসা ছড়িয়েছে, যেহেতু দেখতেই পাচ্ছ যে এতটা ভিড়, তো সবাই মিলে ছড়াচ্ছে আর কি। আর এই যে আমার মেয়েকে ওজন করছে, আমার মেয়ের ওজনে সন্দেশ দেয়া ছিল আর কি। তো এক পাশে ওকে ওজন বসিয়েছে, ওর কোলে ডাব দিয়েছে, আর ও পাশে সন্দেশ দিচ্ছে, মা আছে, ওর বাবা আছে আর কি। তো সবাই মিলে আর কি ওকে ওজন করাচ্ছে, করানো হয়ে গেলে ওর ওজনে সন্দেশ দেবে আর কি। তো যাই হোক, তো আমি ওকে ওখানে তুলে নিচ্ছিলাম, এবার সবাই বলছে না ঠাকুরটাকে একবার দেখা, তো যার জন্য আমি আর তুললাম না আর কি। তো চলো, এরপর সন্দেশ পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি সন্দেশগুলো সবার হাতে হাতে দিয়ে দেবো আর কি। সন্দেশ তো ছড়ানো যায় না, তো দেখো আমি কিন্তু সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা একটু ইগনোর করো, মানে এটা একটু। এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এটা আমার 2 ননদ আর আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম, এখন বাজে 12:30। তো একই দুপুরবেলা, তার উপরন্ত প্রচণ্ড গরম, আমরা নিচেটা এসে বসে আছি। তো এখানটা ছাওয়া ছাওয়া হাওয়া দিচ্ছে মোটামুটি ভালো, আর এখানে সবাই খেলা করছে। আর এটা হচ্ছে পরের দিন ফাংশান হচ্ছে, দেখো একটা বাচ্চা মেয়ে নাচছে, ভীষণ সুন্দর, প্রচুর লোকজন হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, বাচ্চাদের নাচ হচ্ছিল আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর আরও অনেক অনুষ্ঠান আছে তোমাদের সাথে। আর এই যে এটা হচ্ছে একটা সিঙ্গার হুগলি ডিস্ট্রিক্টের। তো দেখো তোমাদেরকে লোকজনটা একবার দেখিয়ে দিই, দেখো প্রচণ্ড লোকজন হয়েছিল, আর এখন কিন্তু বাজে প্রায় 12টা। তো দেখো সারা রাতি ফাংশান হয়েছিল, 12টা বাজে, তাও কিন্তু এখানে প্রচুর লোক। তো ওই দিকটা একটা প্যান্ডেল হয়েছিল, আর এই দিকে দেখো দাঁড়া, এখানে গাড়িগুলো ছিল, এই দেখো এখানে ঘুগনি, এখানে আইসক্রিম, ভালোই দোকান বসেছিল, টুকটাক করে বসেছিল আর কি। চলো, তো ফাংশান শেষ হতে আমরা বাড়ি গেছি। আজকের মতো গুড নাইট, এখানেই ভিডিওটা শেষ করছি, আবার